ভার ভার কেন বলো তো? কি হয়েছে? কিছু না, আমি বলে দিই শোনো, মুখটা ভার ভার তার কারণ হচ্ছে আজকে বাড়ি যাবে। আজকে বাড়ি যাবে মানে রাত এখন 4টা বাজে, আর রাত থেকে উঠেই যাচ্ছি। বাপের বাড়ি যাওয়ার কথা বললে আনন্দ, আর শ্বশুর বাড়ি যাওয়ার কথা বললে এরকম মুখ ভার। বলছি বাড়ি যেতে কি ইচ্ছে নেই নাকি? হ্যাঁ, তুমি বুঝবে না, বাদ দাও। বেড়াতে বলেছো, বেরিয়ে পড়েছো, চলো। আমি কিছু ব্যাগটাকে নিয়ে রেডি হয়ে গেছে, আর আমি বেরাইনি, আমি বেরাবো। ও বেরিয়ে পড়েছে, মুখ ভার করে আছে। তো চলো গাইস, কি আর বলার আছে বলো। এটা আজকের না, প্রতিদিনেরই। সরি, প্রতিদিন বলছি মানে যবেই আসে, যবে যায় এখান থেকে এরকমই মুখ ভার করে রাখে। তো এখন বেরিয়ে পড়েছি, এই যে প্যাকিং ট্যাকিং রেডি। ও সবাই বেরিয়ে পড়েছি আমরা। ট্রেন আছে 5টা 25-এ, এখন বাজে প্রায় 5টা। এখান থেকে বেশি টাইম লাগে না, 10-15 মিনিট লাগে। টোটো আসবে এখানে, দিলে টোটো যাব। অত যাওয়ার ইচ্ছে নেই, এরকম একটা ব্যাপার। বাড়িতে পুজো না থাকলে এত তাড়াতাড়ি নিয়ে যেতাম না। আজকে বাড়িতে পুজো, তাও আমরা পৌঁছাবো ধরো 11টা 45-এ পৌঁছাবো। এই ট্রেনটা যে পাই না আমরা, এই ট্রেনটা খুব ভালো হয়। এখান থেকে 2 ঘন্টা লাগে শিয়ালদা, তারপরে ওখান থেকে আমরা শালিমার যাই, শালিমার থেকে এক্সপ্রেস ধরি, 2 ঘন্টার ভিতর পৌঁছে দেয়। এর আগের বারে রিয়া চলে গেছিলো, দেখা করে যায়নি। যাওয়ার পরে কি চিৎকার করা, সেজন্য বললাম এবার দেখা করে যাও। চলো চলো, ওই ব্যাগটা না, আমি এটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওইটা না, ওইটা না। তো টোটো চলে এসছে, এই যে। তারপর আমরা পৌঁছে যাই বগুলা স্টেশনে, আর ওখানে এসে রিয়ার মুখ ভার। প্রত্যেকবারের মতোই, কি বলো তো, বাবার বাড়ি ছেড়ে যেতে যে কোনো মেয়েই কষ্ট পায়, রিয়াও সেম। তো যাই হোক, বাড়ি তো যেতেই হবে। ওকে আর 2 দিন রাখতে পারতাম, বাট বাড়িতে পুজো আছে তাই। আর ট্রেনে উঠতেই রিয়ার কান্নাকাটি শুরু। ওকে যতই বোঝাই আমি যে কান্না করো না, আবার নিয়ে আসবো, আবার নিয়ে আসবো, বাট কোনো মতে হচ্ছে না। 2-3টে স্টেশন কন্টিনিউ কান্না করে যাচ্ছে। আমি অনেক বোঝাচ্ছিলাম, বাট কী করবো বলো, আর কান্না করলে মনের দুঃখটাও হালকা হয়ে যায়। তবে ট্রেনে বসতে বসতে আমরা এমন জায়গাটায় পৌঁছাই যেখানে ট্রেন দাঁড়িয়ে যায়। আর দেখো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই যে মানুষগুলা, তাহলে ভাবো এই গরমে এই টালির ঘরে ট্রেনের পাশাপাশি যারা থাকে, ট্রেন লাইনের পাশে, কত কষ্টতে থাকে। রিয়া ওইটা দেখছিল আর আমাকে বলছিল যে আমরা তো মোটামুটি ভালো জায়গায় থাকি, ভালো ঘরে থাকি, তাও এত গরম লাগে, আর এরা কেমন থাকে তাহলে। তারপর আমরা পৌঁছে যাই শিয়ালদাতে, আর শিয়ালদাতে পৌঁছে আমরা নামতে পারি না, এরকম একটা পরিস্থিতি। নামার আগে সবাই উঠে যাচ্ছিল, কেন জানি না সেদিন এরকম আমাদের সঙ্গে এটা ফার্স্ট টাইম ঘটলো, যে আমরা ট্রেন থেকে না নামতে নামতে ওরা ধাক্কা মাক্কা দিয়ে উঠছিল, রিয়ার পেটে ধাক্কা মেরেছে। ওটাই বলছিল, এখানে সাউন্ড আসেনি তেমনভাবে। এরপর ট্যাক্সি ধরে আমরা আসি শালিমার, আর সঙ্গে ছিলেন জামাইবাবু, উনিও যাচ্ছিলেন, বাড়িতে পুজো ছিল তাই। আর এটাতে তোমরা অনেকেই চেনো এই ব্রিজটা, এই ব্রিজটা হয়েই আসতে হয়। তারপরে আমরা পৌঁছে যাই শালিমার স্টেশন। এখন আমরা পৌঁছে গেছি এই যে শালিমার স্টেশনে। এই দেখো জামাইবাবু এসছেন বলে যাও ব্যাগগুলো নিলেন। আর রিয়ার অবস্থা কি বলবো, রিয়া কোথাও গেলে সবকিছু আমাকেই নিতে হয়। তো এই যে ট্যাক্সি করে এলাম, তারপরে এই যে শালিমারে ঢুকলাম। আমি মোটামুটি একটু হ্যাপি এখন যে রিয়া ব্যাগ নিয়েছে। না আমি নিয়ে নিচ্ছি, বুদ্ধি আছে। আমরা এখন এই যে শালিমারে বসে গেছি, এবার যাবো কোথায়, দাঁতন। এর অবস্থা খারাপ, এরকম হয়ে পড়ো কেন তুমি? হ্যাঁ, ভালো লাগছে না তোমার? আর কোন দিন ভালো লাগে বলো? মুখটা দেখো তোমরা। তো অবশেষে পৌঁছে গেছি দাঁতন স্টেশনে। ভালো হয়েছে,
এর অবস্থা দেখো। ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও। না 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 না, তোমাকে নিতে হবে না, ওই নেবে, ওই নেবে। হ্যাঁ, ও নিজে হাঁটতে পারছে না। তোমাকে কোলে নিয়ে যেতে হবে। জামাইবাবু নিয়ে যাবেন। তো চলো। হ্যাঁ, তো এই যে এখন বাড়ি পৌঁছে গেছি। আর এই যে দেখো, ওই যে সেখানে পুজো, এই যে পুজো শুরু হয়ে গেছে বাড়ির। ওটা আমি পরে নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলো এখনই লাস্ট করছি নাকি, পরে নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।